হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। সকালবেলা বেরিয়ে পড়েছি মা আর আমি ছোটো মাসিদের বাড়িতে যাব বলে। বোনের জন্য খাবার টাবার নিয়ে একদম পৌঁছেও গেছি। সকাল সকাল গেছি, তো ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব। মা একটা নতুন ব্রেকফাস্ট বানিয়েছে, তো সেটাই টেস্ট করছিলাম আর ভালোই লাগছিল। বাট নামটা না জানি না। আমরা সকাল সকাল মাসিদের বাড়িতে এসেছি সেটাও তোমাদের বলি। আজকে মেশোদের বাড়িতে কিছু গেস্ট আসছে, তো তার জন্যই আমাদেরকেও ইনভাইট করেছে মেশো। মানে সবাই একটা গেট টুগেদার, ওরকম একটা ব্যাপার। সকাল সকাল আমি আর মা পৌঁছে গেছিলাম, কারণ মাসি একা হাতে সব সামলাতে পারবে না হলে মেজো মাসি আর রিয়া, আমরা চারজনে একসঙ্গে চলে আসতাম। তো দেখতেই পাচ্ছ রিয়ারা এখন চলে এসছে। এখন দুপুরবেলা আমাদের টোটাল গোছগাছ হয়ে গেছে, তারপর ওরা এসছে। আর এখানে দেখো সবাই আমাকে, মানে মা আর মাসি আমাকে হাতে হাতে রেডি করে দিয়েছেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেনটাও রান্না করে ফেলেছি। এখন হবে ফ্রাইড রাইস। অ্যাকচুয়ালি আমাকে দিয়ে রান্না করাচ্ছে, তার আমার মনে হচ্ছে একটাই কারণ হতে পারে যে আমার রান্না মানে খেয়ে সবাই খারাপ বলবে না, ভালোবেসে সবাই ভালোই বলতে বাধ্য হবে। তো জানি না, বাট তারা না রিভিউ দিয়ে গেছে খুব ভালো হয়েছে রান্নাটা। আর আমারও না সেটা শুনে না আমারও ভালো লেগেছে যে হ্যাঁ সত্যি তাহলে ভালোই হয়েছে। যাকে দেখো এখানে ফ্রাইড রাইসগুলো রেডি করা হচ্ছিল, তারপরে অনেক রান্নাই হয়েছে জানো, তো সেগুলো দেখাতে পারিনি। আর এখানে এখন বিকালবেলা স্নান টান করে সবাই ফ্রেশ হয়ে রেস্ট করে এখন বোন না মাসিদের আর মাকে দিয়ে ভিডিও বানাচ্ছিল, আর এত হাসাহাসি করছিল, অ্যাক্টিং শেখাচ্ছিল আর হাসাহাসি করছিল। ভাইও চলে এসছে, ভাইকেও মেশো ইনভাইট করেছিল। ভাই কল্যাণী থেকে চলে আসে, তো ভাইয়ের কিছু কেনাকাটি করাচ্ছিল। পরে ভাই বললো চল একটু মলের থেকে ঘুরে আসি। তো ভাই আর আমি দেখতে পাচ্ছ বাড়ির জামা পরে চলে এসেছি। মাসির বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়েই শপিং মল দুটো রয়েছে, তো সেখানেই গেছিলাম। ভাইয়ের জন্য নিতে এসে নিজেও নিয়ে নিলাম, ভাইও নিয়েছে। আর ক্যাশ কাউন্টারের এই লাইটগুলো মানে রেখে দিয়েছে, সেখানে আমি এই করোনা লাইটগুলো জ্বালিয়ে আমি চলে আসছিলাম। আর তারা দেখে না হাসছিল। একটা প্যাকেট নেওয়ার জন্য 10 টাকা পে করতে হবে। ভাই বললো একদম নেবো না, ঘরের কোনায় তো বাড়ি, তো চল হাতে করে নিয়েই চলে আসি। ঢুকেই দেখি গেস্টটা চলে এসছে, তাই নিচ তলায় ছিলাম, ওপরে আর আসছিলাম না। তো মা জোর করে ভাইকে আর আমাকে ধরে ওপরে নিয়ে আসে তাদের সঙ্গে পরিচয় করাবে বলে। বাট বিশ্বাস করো পরিচয় করার পর ভাবছিলাম এদেরকে আমি লজ্জা পাচ্ছিলাম। এরা যে এত মিশুকে এত ভালো মানুষ, তার জন্য না প্রচণ্ড ভালো লাগছিল। তারপর দেখো বোন এখানে নিজের কাজ দেখাচ্ছে। সারাদিন দিদি কাজ করেছে, তো বোনকে তো একটু কাজ দেখাতেই হবে, তার জন্য এখানে একটু মাজাটা সার্ভ করে দেখাচ্ছে। বলছে আমাকে একটু দেখা, আমিও তো কাজ করছি। তো বোন এখানে সবাইকে সার্ভ করুক, আর তোমাদের সঙ্গে না একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তার সঙ্গে রক্তের সম্পর্ক নেই, বাট সিরিয়াসলি গাইস ইনি হলেন একটা দিদুন, মানে আজকেই চেনা তার সঙ্গে। কোনো দিনও আজ অবধি দেখা হয়নি, বাট একদিনে যে এত নিজের এত কাছের হয়ে গেছে না কি বলবো। খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তো এখানে সবার সঙ্গে আমি দেখছিলে মাজা খাচ্ছিলাম আর নাচানাচিও করছিলাম, সবাই খুব মজা করছি। অ্যাকচুয়ালি গান চলছিল। গল্প তো আর শেষ হচ্ছে না, বাট গল্পের মাঝখানে একটু ব্রেক নিয়ে এখন বাচ্চাদের একটু ড্যান্স দেখে নেব। ওরা প্রচণ্ড ভালো নাচ করে সবাই, আর অ্যাক্টিং করেও দেখাচ্ছিল ওরা। আর ওদেরকে সেরকম রিকোয়েস্ট করতে হয় না, আমাকে রিকোয়েস্ট করে নাচ করানোর জন্য এখানে নামিয়েছে গাইস। আমি তো প্রচণ্ড লজ্জা পাচ্ছিলাম সবাই, বাট আমিও নেচে দিচ্ছিলাম যে সবাই যখন নাচ করছে। এবার ফ্যামিলিতে যারা ছিল সবাইকে জোর করে নাচানো হচ্ছে। অ্যাকচুয়ালি সবাই খুব ফ্রেন্ডলি, দু একবার বলার পর সবাই নাচ শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ আমার মেশো মাসি, মেজো মাসি, বোন, রিয়া, তারপর দুটো আন্টি এসেছিলো, তারা, আঙ্কেল, দিদুন, তারপর একটা দিদিভাই এসেছিলো। সবাই নাচানাচি করছে। দিদুন একটু রেস্ট করছে। দিদুন বলছে আমি হাঁপিয়ে যাচ্ছি, তোমরা একটু নাচো, আমি দেখছি। দিদুন হাততালি দিচ্ছিল আমাদের নাচ দেখে। খুব মজা পেয়েছে দিদুন এসে, যে খুব ভালো লেগেছে তোমাদের সঙ্গে মিশে। আর আমাদেরও না খুব ভালো লেগেছে সবার সঙ্গে পরিচয় হয়ে। অনেক নাচ আড্ডা সব হলো, এখন খেতে বসবো। 11:30 বেজে গেছে, গেস্টদেরকে আগে দেওয়া হয়ে গেছে। এখন আমরা বাড়ির সবাই বসেছি। তো দেখতে পাচ্ছ আজকের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, বেগুনি ছিল, চিকেন, মাছ, ডাল, চাটনি, রসগোল্লা, স্যালাড, এসবই ছিল। তো ঘরোয়াভাবে সব রান্না হয়েছে, আর সবাই খেয়ে খুব প্রশংসা করে গেছে, তার জন্য অনেক ধন্যবাদ। আমি জানি ভালো হয় তবুও প্রশংসা করি। আমার নাম নিত্যানন্দ দাস। আমার শরীরটাকে নিয়ে ওরা বেচাকেনা করে, আমার শরীরটাকে আমি দেখাতে চাই না গাইস। এই জিরো গাইস, এটা ডায়েট করে হয় না গাইস, অনেক তপস্যা করতে হয় গাইস। এটাকে স্বামী বিবেকানন্দ শিখিয়েছিলেন। রসগোল্লা খাও রিয়া দাদা বেশি করে, খেলেও হচ্ছে না গাইস। এই শরীর আমি দেখাতে চাইছি না গাইস। খালি গায়ে ঘুরে বেড়াই সবসময়। একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও। গুড নাইট। এটা কিন্তু আমাদেরই একটা ভাই, ও নিজেকে নিয়ে নিজেই রোস্ট করছিল, কারণ ও এত রোগা। তো তার জন্য আমরা সবসময় বলি ভাই একটু কিছু খা। রাস্তায় আমরা হাঁটছিলাম, দুবোনে মিলে র্যাম্প ওয়াক করছিলাম, প্রচন্ড গরম লাগছিল ঘরে, তাই বাইরে এসে একটু হাওয়া খাচ্ছিলাম। কখন জানো এখন রাত 1টা, হাঁটাহাঁটি আড্ডা মেরে নিয়েছি। আর পুচকিটা আমাদের সঙ্গে ছিল, মানে ছোট বোনটা, ও ঘরে আসছিল না। তো তাই ভাবছিলাম যে ঘরে গিয়ে এবার তো খাবো বকা। তখন 1:30 বাজে, আর ভাই বোনেরা একসঙ্গে থাকলে জানোই তো একটু হাই হয়েই থাকে। ঘরে এসে ওরা ভালোভাবে আমাদেরকে গ্রহণ করলো। চলো আজকের মতো বাই।